প্রতিদিন সূর্য ওঠার আগেই পথ ধরে বেরিয়ে পড়ে কয়েকজন শিশু। তাদের পায়ে নেই জুতা, কাঁধে ছেঁড়া ব্যাগ, কিন্তু চোখে রয়েছে শেখার আগ্রহ, ভবিষ্যতের স্বপ্ন। চলতে হয় কাদামাটির পথ, কখনো খাড়া পাহাড়ি বাঁক, কখনো ঝিরি পথ পার হতে হয়। গন্তব্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার সাবেকহ্যাং ইউনিয়নের লম্বাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পাহাড়ি জনপদের 250টিরও বেশি পরিবারের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলটি। বিদ্যালয়টির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। নেই পর্যাপ্ত বেঞ্চ, টেবিল কিংবা শ্রেণীকক্ষ। পাঠ্য বই ও শিক্ষা সামগ্রীর সংকট প্রতিদিনের বাস্তবতা। নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, নেই শৌচাগার। সবচেয়ে বড় সংকট শিক্ষকের অভাব। আমার নাম স্মৃতিজীবন চাকমা। আমি জাহানাতলি থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসতে হয়। আমি এই স্কুলে সরকারি শিক্ষক। স্কুলে দুর্গম এলাকায় হওয়ায় স্কুলে তেমন আসবাবপত্র ঠিকঠাক ছাত্রের চাহিদা পূরণের মতো বেঞ্চ, টেবিল, আসবাবপত্র নাই। 2009 সাল থেকে বিদ্যালয়ের অবস্থা খুবই জরাজীর্ণ ছিল। এলাকাবাসী সহযোগিতা করে বেড়া এবং টিনের চালা দিয়ে বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছে। পুরো বিদ্যালয়ে রয়েছেন মাত্র 2 জন শিক্ষক। তারাই পাঠদান করেন, অফিসের কাজ সামলান, আবার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত পাঠদান চললেও শিক্ষার মান উন্নয়নে নেই কোনো পর্যাপ্ত নজরদারি। সরকারি সহায়তা সীমিত, আর স্থানীয় উদ্যোগও অনেকটা দুর্বল। অথচ এখানকার শিক্ষার্থীরা পিছিয়ে নেই স্বপ্নে। কেউ হতে চায় চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ বা সরকারি কর্মকর্তা। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে প্রতিটি ধাপেই রয়েছে নানা প্রতিবন্ধকতা। অর্জুন চাকমা, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম লম্বাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার নাম চাকমা, আমি 1ম শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সংবিধানের স্বীকৃতি মৌলিক অধিকার হলেও এই শিশুদের জন্য শিক্ষা এখনও দ্রুততম বাস্তবতা। শহরের আলো ঝলমলে শিক্ষা পরিসরে যখন ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদান হচ্ছে, তখন এ পাহাড়ি বিদ্যালয়ের শিশুরা হাতে পেন্সিল পায় না নিয়মিতভাবে। প্রশ্ন উঠছে, শিক্ষার আলো কি সত্যি দেশের প্রতিটি প্রান্তে পৌঁছেছে, নাকি দুর্গম পাহাড়ি জনপদের শিশুরা এখনও পড়ে আছে উন্নয়নের অন্ধকারে? আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।